আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব শীতের শুরু থেকে শীতের শেষ পর্যন্ত আমার ছোট্ট রায়ের কিভাবে আমি যত্ন নিই। এই যে দেখো, সকালবেলায় এখন জল গরম বসিয়ে দিলাম। তো জল গরম দিয়ে ওর মুখ হাত পা ধোয়াবো ওই জন্য। তো এই যে দেখো, রায় ঘুম থেকে উঠে পড়েছে। তো এখন ওকে উষ্ণ গরম জলে, মানে জলের সাথে আবার ঠান্ডা জলও মিশিয়েছি গরম জলের সাথে। তো সেই জল দিয়ে ওর মুখ ধুয়ে দিলাম। আর এই যে এখন চলে আসছি ওকে জামা পরাতে। তো এই হচ্ছে একটা যুদ্ধ, সকাল থেকে তো যুদ্ধই শুরু হয়, মানে এটা করব না সেটা পরবো না, কিচ্ছু করবো না, তবুও মানে ধরে বেঁধে করাতে হয়। তো এই যে দেখো, এখন মুখ হাত পা মুছিয়ে চুল আঁচড়ে দিলাম আর এখন জামা পরিয়ে দিচ্ছি। তো ওকে জামা পরানো হয়ে গিয়েছে, এখন করাবো ব্রাশ। তো দেখো, ব্রাশ করতেও চায় না, মানে এখন দুষ্টু হয়েছে, কোনো কথা শোনে না। তো এই যে ধরে বেঁধে এখন ব্রাশ করানো হচ্ছে শুয়ে। এইটা কার? এটা তো হলোই নি ভালো করে। লাই মুখটা ধুয়ে দেবো, ইটা আগে করে লে ভালো করে। তোকে ব্রাশ করানো হয়ে গিয়েছে আর ওকে জামা টামা পরিয়ে রেডি করে দিয়েছি। এখন চলে এসেছি, আবারও গরম জল বসিয়ে দিলাম। প্রায় 1 কাপের মতো জল বসিয়েছি আর তার সাথে এই যে তুলসী পাতা দিয়ে দিলাম জলের মধ্যে। তো এটা এখন ফুটিয়ে নিচ্ছি। আর এই শীতকালে আমি প্রত্যেকটা দিন রাইকে এই তুলসী পাতার চাটা খাওয়াই। এটা ডাক্তারবাবু আমাকে বলেছিলেন ওকে খাওয়াতে। এই 1 কাপ জল এখন 1/2 কাপ হয়ে গিয়েছে ফুটে। তো এর মধ্যে 1 চামচ মধু মিশিয়ে দিলাম। তো রায়ের চা রেডি, চলো এবারে রাইকে দিয়ে দিই। কি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? চা খাচ্ছ? তো রায়ের তো চা খাওয়া হয়ে গেল, এখন আমরা খেতে বসেছি চা, আর সাথে রুটি পাউরুটি রয়েছে। তো রায়কেও একটু একটু করে রুটি খাইয়ে দিচ্ছি। তো রুটিও খাই, পাউরুটিটাও খাই। তো পাউরুটিটা একটু মানে কড়াইয়ে সেঁকে নিয়েছি। আর এই যে রায়কে এখন রুটি খাইয়ে দিলাম চায়ের সাথে। রায়ের তো ব্রেকফাস্ট হয়ে গেল আর এখন আসছি ছাদে রায়ের স্নানের জল রোদে দিতে। তো সারা বছরই আমি রায়কে জল রোদে দিয়ে স্নান করাই। তো এখন সকালবেলায় জলটা রোদে দিয়ে দিই, আর 10:30 11টার সময় রায় স্নান করে, তখন কি জলটা হালকা কুসুম গরম হয়ে যায়। তো এই যে দেখো, রোদের মধ্যে জলটা দিয়ে দিলাম। আর এই যে এখন চলে আসছি, এখন রায়কে মুড়ি খাওয়াবো। তো ও এখন, ওর বয়স এখন 2 বছর 4 মাস। তো এখন সমস্ত খাবারই খায়, মানে বাড়ির সমস্ত খাবারই খায়। তবুও ওর জন্য চাল ডালের একটা খাবার তৈরি করা আছে, কিন্তু এখন আর মানে প্রয়োজন পড়ে না, ও এখন রাতেও ভাত খায়। তো আমরা যা যা খাই ও তাই খাই, ওই জন্য আলাদা করে আর ওকে কোনো খাবার খাওয়াই না। তো এই যে দেখো, মুড়ি নিয়েছি আর আলু ভাজা হয়েছিল, আলু ভাজার সাথে বাদাম ভাজা নিয়েছি। তো রায়কে এখন মুড়ি খাইয়ে দিলাম। আর রায় শীতকালে মানে এই যে এই নারকেল তেলটা আর এর সাথে এই লোশনটা, এই দুটো মানে শীতকালে মাখে। তো এটা ডাক্তারবাবুরই প্রেসক্রাইব করা। তো এই যে এই দুটো জিনিসও শীতকালে মাখে, আর এই নারকেল তেলটা সারা বছরই ও মাখে। তো এই যে দেখো, এখন তেলটা একটু রোদে দিয়ে দিলাম, একটু রোদে গরম হয়ে যাবে আর সেই তেলটা গায়ে মাখাবো, বেশ আরাম পাবে। তো এখন ঘড়িতে প্রায় 10:30 বাজতে যাচ্ছে। আর রায় সকালবেলা ওই 8:30টার সময় করে মুড়ি খেয়েছিল, 8:30 9টার সময় করে। তো এখন ওকে দুবেলা মানে গরুর দুধ দিই। তো এখন ওকে গরুর দুধ খাওয়াবো। এই যে দেখো, দুধ গরম করে নিলাম আর এই যে এখন ওকে দুধটা খাইয়ে দিলাম। চলো এবারে ওকে স্নান করিয়ে দিই। তো এই যে দেখো, এখন চলে আসছি ওকে স্নান করাতে। আর তার আগে এই যে নারকেল তেলটা ডাক্তারবাবু দিয়েছিলেন, ওটা প্রতিদিনই স্নানের আগে ওকে মাখাই। তো এই যে দেখো, এখন তেল মাখিয়ে নিচ্ছি। আর জানোই তো, সবেতেই মানে দুষ্টুমি করা, মাথাতে এই শালিমার নারিকেল তেলটা মাখাই, মানে স্নান করাতে গিয়েও একটা যুদ্ধ করা। তো তেলটা মাখিয়ে দিলাম, দিয়ে স্নান করিয়ে দিলাম, গা হাত পা মুছিয়ে এই যে এই লোশনটা এবারে পুরো বডিতে মাখিয়ে দেব। তো একেবারে মুখ হাত পা পুরোটাতেই লোশন মাখিয়ে দিলাম। তো জামা প্যান্ট পরিয়ে চুল আঁচড়ে টিপ পরিয়ে দিলাম। ব্যাস, রায় রেডি স্নান টান করে। এখন ঘড়িতে প্রায় 12:30 বাজছে। আর এই যে এবারে রায়কে দুপুরের খাবার খাওয়াবো। আর আজকে রান্না হয়েছে মাছের ঝোল ফুলকপি দিয়ে আলু দিয়ে, আর সাথে হয়েছে পেঁপে ভাজা আলু ভাজা। তো আমি প্রতিদিনই রায়কে মাছ নয়তো ডিম দেওয়ার চেষ্টা করি, তো আজকে মাছ হয়েছে। তো এই যে রায়ের জন্য ভাত বেড়ে নিলাম, আর চলো এবারে মাছটা ছাড়িয়ে নিয়ে রায়কে খাইয়ে দেবো। তো এই যে রায়কে এখন খাওয়াতে বসেছি। আর তবুও গল্প বলে প্রায় 1 ঘন্টা লাগে রায়কে খাওয়াতে।
তো গল্প বলে রায়কে খাইয়ে দিলাম। খাবার পরে ওকে আমি প্রতিদিনই মৌসুমি লেবু দিই, সারা বছরই ওই লেবুটা খাই। তো এই যে লেবুটা ওকে খাইয়ে দিলাম, দিয়ে রায়কে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। ব্যাস ও এখন ঘুমাচ্ছে। আর এখন ঘড়িতে বাজছে বিকাল 4:30। তো রায় এখন ঘুম থেকে উঠে পড়েছে, উঠে ও জল খেয়েছে। খাবার পরে এই যে আবারও গরুর দুধ ওকে খাওয়াবো। গ্লাসটার 1 গ্লাস দুধ খাওয়াই, তো দুধের মধ্যে একটুখানি গুড়ের বাতাসা দিয়ে দিলাম। কারণ সবার বড়দের মুখ থেকে শুনেছি যে দুধের মধ্যে চিনি বা বাতাসা মিশালে নাকি বাচ্চাদের গ্যাস, অ্যাসিডিটি, অম্বল হয় না। তো গুড়ের বাতাসায় আমি ওকে দিই, চিনি এখনও পর্যন্ত ওকে খাওয়াই না। তো এই যে দেখো রায়কে আবারও দুধ খাইয়ে দিলাম। এখন ঘড়িতে বাজছে সন্ধে 6:30 7টা। তো রায় এখন বসেছে মুড়ি খেতে। তো মুড়িটা খেতে খুব পছন্দ করে। আর এই যে মানে ওই অল্প বাদাম ভাজা, ছোলা ভাজা দিয়ে এখন মুড়ি খাচ্ছে, নিজে হাতে মুড়িটা খেয়ে নেয়। তো এখনও মুড়ি খাচ্ছে। এখন ঘড়িতে বাজছে রাত্রি 8:30 পৌনে 9টা। তো এখন রায়কে রাতের খাবার খাওয়াবো। তো আজকে রাতের খাবারে রেখেছি ভাত, সাথে রয়েছে আলু সেদ্ধ মাখা। এটা শুধুমাত্র অল্প তেল নুন দিয়ে মাখা হয়েছে। আর সাথে রয়েছে ডিম সেদ্ধ আর অল্প একটু দুধ, মানে দুধটা শুধুমাত্র ভাতে মাখিয়েই খাওয়াবো, আর কোনো এক্সট্রা দুধ খাওয়াবো না। রায়কে রাতের খাবার খাইয়ে দিলাম। এখন রাতে আমরা শুতে আসছি, এখন ঘুমানোর পালা। তো এখন প্রায় রাত্রি 10টা বাজছে। তো এখন শীতকালে প্রতিদিন রাতে ওর মুখে বোরোলিন লাগাই। তো এই যে দেখো টিস্যু দিয়ে পুরো মুখটাকে পরিষ্কার করে নিলাম। আর বোরোলিন এই যে চামচের মধ্যে নিয়েছি, নিয়ে বোরোলিনটাকে একটু গরম করে নিলাম। তো সেই গরম বোরোলিনটা হালকা হাত ছোঁয়া করে ওর গালে মাখিয়ে নিলাম। তো রোজ রাতে এরকম করে বোরোলিন মেখে নেয়। তো চলো এইভাবেই শীতের শুরু থেকে শীতের শেষ পর্যন্ত রায়ের আমি যত্ন নিই। তাড়াতাড়ি কেন, তাড়াতাড়ি মাখবি কেন? ঘুম পাচ্ছে? দেখি মুখটা তোলো, মুখটা তোলো, মুখটা তোলো। আমার সোনা মেয়েটা, সোনা মেয়েটা। সবাইকে টাটা করে দাও, বলো গুড নাইট, শুভরাত্রি বলে দাও। বলো সবাই ঘুমিয়ে পড়ো। আমি ঘুমিয়ে পড়বো। টাটা। মোবাইলের দিকে তাকিয়ে বলো টাটা।